ঝড় মাথার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। হ্যাঁ, না আমাদের সাথে সাথে যাচ্ছে ভাই। রে বাবা, আকাশের কি অবস্থা এটা! আরে বৃষ্টি রে! এ বাবা! দৃশ্য যদি আপনি দেখতেন না। হ্যাঁ, আমি একটু ভিতর দিয়ে দেখছি। তাকে যে বৃষ্টির মধ্যে কাপ চা খাই, দুধ চা বানাইছে, দেখি এটাতে চিনি টিনি কেমন। মহিন্দার মনটা একটু খারাপ খারাপ লাগতেছে। অগনি ভাই, আসি তাহলে। হজরত ভাই, সাবধানে থাকেন, ভালো থাকেন। গনি ভাই সহ ওনারা সকলেই আমার খুব প্রিয় মানুষ, তাই বিদায় নেওয়ার সময় একটু মন খারাপ হয়। যাই হোক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। আমরা কালিঞ্চি থেকে হুট করে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। গিয়ার দিচ্ছে কে? দিছে। মহিন ভাই কই যান? অজত ভাই বাড়ি যাচ্ছেন। আমি আসবনি, সামনে আবার দেখা হবে। আমাদের ট্রলার চালু হয়ে গেছে, আমরা মাঝ নদীতে চলে এসেছি। তারপরও আরেকটু এগিয়ে দিলেন ওনারা। আমাদের ট্রলার যাত্রা শুরু করলো পূর্ব দিকে। তাহলে যাচ্ছি। এই হচ্ছে মাথাভাঙ্গা নদী, এটা হচ্ছে চুনকুড়ি। আমরা না, এটা হচ্ছে ধৈর্যখালি। চুনকুড়িটা সামনে। আবার এই পুরোটাই লবণ পানির জনপদ। সুন্দরবন, লবণ পানি, আবার সীমান্ত এলাকা। বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে বেশ স্পর্শকাতর অবস্থা চলছে, তাই এই অঞ্চলের মানুষেরাও, মানে সীমান্তের এই অঞ্চলের মানুষেরাও একটু চাপের মধ্যে রয়েছেন। এছাড়া এখন সুন্দরবন বন্ধ, 3 মাসের বন্ধ। সেই সময় তাদের নৌকা কিংবা ট্রলারগুলো ব্যবস্থাপনার মধ্যে রাখতে হচ্ছে, না হলে নষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে দুপাশের যে জীবন, সেই জীবন দেখতে দেখতে আমরা ছুটছি আপাতত মুন্সিগঞ্জের দিকে। বুঝছেন ভাই? আরে আল্লাহ রে, আপনার বালিশ নিয়ে গেল। ঘুম পাড়ানো মাসে বেশি হয়েছে। এই অঞ্চলে সচরাচর আসা হয় না, অনেক দিন পর পর যখন আসি ভীষণ ভালো লাগে। তাই ভেবেছিলাম আরও 2-3 দিন থাকবো, কিন্তু হুট করে রওনা দিচ্ছি। বিশেষ করে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়। সিগন্যাল চলছে বঙ্গোপসাগরে, 3 নম্বর সতর্কতা সংকেত রয়েছে। আর সুন্দরবনের এই অঞ্চলটাতে যে কোনো রকমের ঝড় ঝাপটা আসলে তার প্রভাব অনেক বেশি পড়ে। আকাশের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আকাশের অবস্থা ভালো নয়। বেশ জোরে সোরে ঝড় এবং বৃষ্টি নামবে। এই সময় অবশ্য সুন্দরবনটা দেখতে ভীষণ সুন্দরও লাগে। আর অন্যদিকে যদি গরম গরম চা তৈরি হয় তাহলে তো কথাই নেই, পরিবেশটা একদম জমে যায়। ওই আপনার ভাগের চিনিটা আমাকে দেয় বাচ্চু। না, আমি ও বলতেছে যে আমি ওই যে অনেক দিন পর আসছি, 3 বছর পর, এই জমানোগুলো সব একসাথে দিচ্ছে। ওই যে শামুক খোল রে, ওটা কি শামুক খোল না? বক এত বড়, বিশাল সাইজ। ভাই রাত্রে খাবো কি মুরগি? মুরগি পর্যন্ত যেতে যেতে কিন্তু অনেক রাত হয়ে যাবে, 8-9টা বেজে যাবে। তারপর রান্না হবে। ও, অসুবিধা নেই। তো তখন খাবে নাকি? হবে না? তাহলে কি করব? বেশ ভালোই এগোচ্ছিলাম আমরা, ভাবছিলাম যে ঝড় বৃষ্টি আসার আগেই মুন্সিগঞ্জ পৌঁছে যাব, কিন্তু পরিস্থিতি আসলে তা নয়। ভাই, মেঘ 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 আজকে তো খুব হবে মনে হচ্ছে। এই সারিছে, সাংঘাতিক অবস্থা। এ বাতাস, এখনই তো বাতাস দিচ্ছে, ঠান্ডা বাতাস। রাত্রে তো পরে, এটা তো বেশি দেরি করবে না, কোপ দিয়ে ফেলবে।
বললাম রাতে তো মনে করেন এটা হয়ে গেলে রাত্রে তো ক্লিয়ার থাকবে, আর না হলে ট্রলার নিয়ে উল্টো পাশে চলে যাবে আর কি। ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনই কোপ দিবে। আমাদের ট্রলারে জরুরি অবস্থা জারি হয়েছে, মানে চারপাশের পাখালির ছুটোছুটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো সময় ঝড় বৃষ্টি নামবে, ঝড় বইবে, তুমুল ঝড় নামবে, সাথে বড় বৃষ্টিও হবে। কাজেই বন্যপ্রাণীরা, পাখিরা তাদের নিরাপদ জায়গায় চলে গেছে, আমরাও আমাদের ট্রলারটিকে নিরাপদ করছি। ছয়ের ভিতরে ঢুকে পড়েছি সবাই। বৃষ্টি নামার আগে একটু গুছিয়ে নিলাম সবকিছু। এই আমাদের ঘরবাড়ি আর কি। ওই যে তারপরেও মেঘের তলা ছুটে গেছে, মেঘ এখন আমাদের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঝড় মাথার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। হ্যাঁ, না আমাদের সাথে সাথে যাচ্ছে ভাই। গাবুরায় কি মেলা ঝড়? এরকমই বৃষ্টি একদম। দেখতে দেখতে বৃষ্টি শুরু হলো, বাতাস বইতে শুরু করেছে, একেবারে ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থায় সবার পক্ষে ট্রলার চালানো সম্ভব নয়, তাই আমাদের বেলায়েত ভাই তিনি রেইনকোট পরে সুকানিতে দাঁড়ালেন। ভাই কই যান? সামনে মনে হয় ঢেকে দিতে হবে। এ আল্লাহ, বড় ঢেউ। আমরা কি কোথাও রাখবো? ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি বেড়ে গেল। এবারে পাইলট যাচ্ছে। হ্যাঁ, ছইটা চারপাশ দিয়ে শক্ত করে বেঁধে আমরা চলে এসেছি। তীব্র শব্দ, বিকট শব্দ ছইয়ের ভিতরে। নিশ্চয়ই কান ঝালাপালা আপনাদের, আমাদেরও কান ঝালাপালা হয়, কিন্তু কিছু করার নাই, এর মধ্যেই থাকতে হচ্ছে। বেলায়েত ভাই অবশ্য বলছিলেন যে যেহেতু ট্রলারটি নতুন, ইঞ্জিন নতুন, কাজেই এখন একটু শব্দ হবে, সামনে হয়তো এই বিকট শব্দ কিছুটা কমবে। বাইরে ঝড় বেড়েছে, আমরা ভেতরে থেকেই বুঝতে পারছি ভয়ঙ্কর অবস্থা। ওদিকে আমাদের জামাই জাহাঙ্গীর ভেতরে এসে বসছেন, উনি গিয়ারের দায়িত্বে রয়েছেন, আর এদিকে ইঞ্জিনের পাশে বাচ্চু বসা। মাঝে মাঝে এদিক সেদিক থেকে পানি ঢুকে পড়ছে, সেগুলো সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। ওদিকে রেইনকোট পরে বেলায়েত সর্দার দাঁড়ানো দেখতে পাচ্ছেন। এত বৃষ্টি, এত ঝড়, এর মধ্যে আসলে একজন দক্ষ নাবিক, দক্ষ সুকানি, দক্ষ মাঝি যাকে বলে, সেটি যে বেলায়েত সর্দার, তার প্রমাণ দিচ্ছেন এখন। আমরা কিন্তু ভেতরে বেশ নিরাপদে রয়েছি, গায়ে পানিও লাগছে না, বাতাসও লাগছে না। যখন তুমুল ঝড় বৃষ্টি হয়, আমরা ট্রলারের ভেতরে যখন থাকি, ছইয়ের ভেতরে যখন থাকি, তখন সবাই একসাথে থাকি, খুব কাছাকাছি, প্রচুর গল্প হয়। এবং এই সময় যে গল্প, খুনসুটি, ঝগড়াগুলো হয়, সেগুলো আপনাদের শোনাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, বিকট শব্দের কারণে ওই শব্দগুলো আসলে মিলিয়ে যাচ্ছে। আমরা চুনকুড়ি নদী ধরে এগিয়ে যাচ্ছি এখন। চুনকুড়ি থেকে চুনা নদীতে পড়ব, চুনা নদী ধরে এক টানা চলে যাব মুন্সিগঞ্জ। আপাতত সামনে আমাদের বিরতির জায়গা হবে মুন্সিগঞ্জ, সেখানেই আমরা হয়তো রাতে থাকবো, অথবা আবহাওয়া পরিবেশ ভালো হলে পাড়ি দিয়ে গাবুরায় যাব। হ্যাঁ ঠিক আছে, আরে সুন্দর হয়েছে রে, দেখছো বইটা কত কাজে লাগে, মেলা কাজে লাগে। আরে বৃষ্টি রে বাচ্চু, তোমার হাত ভিজে যাচ্ছে, হাত ভিজে যাচ্ছে বলো। আরে বাবা, আকাশ ভেঙে বৃষ্টি নামছে, তুমুল কারবার। যাক, নামাই দাও, নামাই দাও, বৃষ্টি বৃষ্টি আসতেছে। আমাদের ভাই ভিজতেছে বাইরে, সে তো ক্যাপ্টেন। হ্যাঁ, ঝড়ের সময় ক্যাপ্টেন। এ সময় বৃষ্টি
হবে এই প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু এটি যে 1-1.5-2 ঘন্টা ছাড়িয়ে যাবে সেই ধারণা ছিল না। আমরা কিন্তু গত 2 ঘন্টা ধরে এই ছয়ের নিচে বসে আছি। বেলাত ভাই আমাদের ট্রলারটি চালাচ্ছেন এবং বিকেলবেলা রওনা দিয়েছি। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। আমরা ট্রলার চালাচ্ছি প্রায় 3.5 ঘন্টা ধরে। এর মধ্যে 2 ঘন্টা শুধু ঝড় বৃষ্টির মধ্য দিয়েই পাড়ি দিলাম। আমরা সন্ধ্যা হতে হতেই এসে পৌঁছালাম মুন্সিগঞ্জে। সেখানেই একটু বিরতি নিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এই যে আমি কই ক্যাপ্টেন কই? এই যে ক্যাপ্টেন ওই যে বড় বোটে। ওরে ভাই রে ভাই, আমার উঠতে নামতে সময় বেশ মজা পাইছেন আপনি চালায় আজকে মনে হয়। আরে ভাই বৃষ্টির দৃশ্য যদি আপনি দেখতেন না, হ্যাঁ, আমি একটু ভিতর দিয়ে দেখছি। ভিজলেও আপনার মন শান্ত হয়ে যেত। ওটার কোনো লাইন আছে? এইটাই হ্যাঁ, হ্যাঁ, এই যে এদিক দিয়ে উঠে পড়ি। এই এনে পা দেন। একবার আইছো? তোমার মাথার কয়েল কই? এখনো বান্ধেনি। একবার সাহেব বাইরে ধরে নাও। দাঁড়াও। শক্তপুর পা দেবেন যেখানে দেবেন। শক্তের উপরে তো দিছি, না হলে ধরবা। ওরে বাবা, কায়দা তো বিশাল। জাহাঙ্গীর ভাই একরকমের কায়দা করার চেষ্টা করতেছে। হ্যাঁ, যে ভাই বৃষ্টি আসতেছে এখানেই থেকে যান। না না না, আমরা সেই কথা শোনার লোক না। ওই মাছও আসছে। না খেলা চলবে। মনে ওই খেলা চলবে না আজকে। এইসব নতুন খেলা চলবে। হ্যাঁ, রেইনকোটটা কাজে লাগলো আজকে ভাই। হ্যাঁ, আর ইভিন ভাইকে ধন্যবাদ যে আমারটা আমাকে দিছে। দিছে। আপনারটা আপনাকে দেয় না, আমাকে নাই। দেয়নি। আপনার আমাকে ভাই আপনার সাথেই বেইমানি আমাকে করে। দেয়নি। আজকে দিলে আমি পাশে দাঁড়ায় থাকতাম, হেল্পারি করতাম। আরে ও বাচ্চুকে বলি, বাচ্চু বলে ক্যাপ্টেনের জায়গায় গেছে। হ্যাঁ, আবার ঘুরে ঝড়। আমি জানি বিপদের সময় কেউ পাশে থাকে না। হ্যাঁ। আমার জানা আছে। থাকে না তো কথা ভাই, আরো কত ভাবে বন্ধ করা যায় সই। সেই চিন্তা, ওই যে মেইন শত্রু কালপিট। ওইটা হ্যাঁ, জানি। থাকে যে বৃষ্টির মধ্যে কাপ চা খাই, দুধ চা বানাইছে, দেখি এটাতে চিনি টিনি কেমন কি দিছে। চিনি তো বেশি দিচ্ছে এরা। বর্ষা পড়তেছে না কে বলে? না তবে ভাই হ্যাঁ। রেইনকোটটা কিন্তু হেভি রেইনকোট। হেবি না? হেভি একদম হেভি। তাহলে সামনের বর্ষায় আমারটাও আদায় করে নিতে হবে। মুন্সিগঞ্জে আমাদের সাথে যোগ দিলেন আলম ভাই। এদিকে আমাদের টুকটাক কিছু বাজার সদা ছিল, সেগুলো সেরে আমরা আবারও ট্রলারে চড়ে বসলাম। মুন্সিগঞ্জ থেকে আবারও একটানা 1 ঘন্টা চললাম আমরা কলপেটুয়া নদী পাড়ি দিয়ে। নামলাম এসে কাবুরার হরিশখালী খেয়াঘাটে। এখানেই রাত কাটাবো আমরা। ভাটা হয়ে গেছে তো না? ওটা কে সামনে? বীর সাইফুল? রে বাবা, ফুল বাহিনী আছে দেখি। সে বাড়ি যায় না, আমি নেমে যাই? আমাকে ধরো সবাই মিলে। এ সাইফুল, পড়ে গেলে একটু ধরতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই ধরবো। ও পড়ে গেলেও ধরবে। দাঁড়ায় ওরা আসুক। এই আসে। এই সাবধান ভাই। আমি তো সাবধানে। দুজন ঘুমন্ত লোক আসছিল আমাদের। ওরে রেইনকোট পরে যে চালালো সর্দার আজকে। চোখে বলে বৃষ্টি হ্যাঁ। আসছে ভাই। খালি একটা হেলমেট থাকলে আর সমস্যা হতো না কোনো। এ কি কিরাব সফশেল যাচ্ছে এখনো? হ্যাঁ, এখন চেক দেওয়ার পরে নিয়ে আসছে। এখন নিয়ে যাবে জাপানে। জাপানে নিয়ে যাবে? জাপানে হ্যাঁ, বুঝতে পারছি। ওখানে ওই যে ব্লাস্ট ফ্রিজিং করে। কি মানে আটকে গেছে নাকি? এই সাবধান এই আশিক। কি হলো, আপনারা নামেন, যারা নামেন। আশিক, ওই ট্রলার রাখবেনই কোথায় এখন? বাইরে রাখা লাগে। বেলাত ভাই নামেন না। কি একটা অবস্থা এখানে, ব্লক আছে। হ্যাঁ, নিয়ে আসেন, কাজে লাগলে নিয়ে আসেন। কারেন্ট আছে না রে? কারেন্ট চলে যায়? ও কারেন্ট নেই ভাই।
ও ভাই কারেন্টে আনেন, চার্জার লাগানো রয়েছে কার? ফ্যানটাও তো নিয়ে আসতে পারতেন তাইলে, ছোট ফ্যানটা এই ছোট ফ্যানটা দে। ওই হাতের কাছে আছে। তাবু টাবু থাকলে নিয়ে আসেন। আজকে মনে হয় উপরে থাকা লাগবে রে, মনে হচ্ছে। জায়গা টায়গা হবে না উপরে? হবে, হচ্ছে, সব রকম ব্যবস্থা আছে। সব ব্যবস্থা আছে। করতে পারবেন না, দাঁড়ান ভাই। আসি আসো, বি কেয়ারফুল মানে কি? আসি গোফরটো, গোফরটো, আসি গোফরটো। আছে পিছনে, আছে পিছনে, অসুবিধা নেই। হ্যাঁ, এ কাকড়া সাবধান। এ কি সফশেল? হ্যাঁ সবচেয়ে কি সুন্দর করে ঢাকা থাকে গো। চাদর দিয়ে। আরে কাদা রে কাদা, আমরা হাঁটতে তো ভালো লাগে। এদিকে আসলেই আমি বৃষ্টি পাই। আপনি তো বৃষ্টির সাথে করে নিয়ে আসেন। কে হুদাম আলী নাকি? ছিলাম ভাইয়া। আরে বাবা, ছিল কবে? গাবুরা আর কি কব। আমি আসলে বৃষ্টি হয়, এটা কি ভালো না খারাপ? ভাই এটা আমাদের জন্য ভালো। ভালো না? তাহলে ঠিক আছে, তাহলে আমি ভাবলাম খারাপ মনে হয়। না না আমাদেরও তো বৃষ্টির প্রয়োজন আছে তো। বৃষ্টি প্রয়োজন মানে গরমে তো শেষ, গাবুরাতে বেশি গরম, অনেক বেশি। কি আশিক তুমি আইছো কখন? আমার বেসনের ব্যাগটা দে। ও কারেন্ট নেই তাহলে? আমি তো ভাবতেছি আলো জ্বলতেছে, কারেন্ট আছে। সোলারে চলতেছে। কারেন্ট কি আসবে? বেসনের ওই যে দৃষ্টিনন্দন একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, ভেগুতে তার ছিঁড়ে গেছে। কাজ করতেছে না? ও, গাবুরাতে একটা হাসপাতাল করা হবে শুনলাম। ওই করা হবে কিন্তু আসলে আশ্বাস দেয় কিন্তু বাস্তব। না না, সরকারি না, সরকারি না, বেসরকারি। ওই যে 10 ব্রা- বেডের একটা হওয়ার কথাবার্তা চলছে। কাদের কাদের? সরকারি? ব্র্যাক থেকে দেখলাম যে হ্যাঁ, ব্র্যাক ব্র্যাক একটা করবে মনে হয়, কি করবে? একটা স্বাস্থ্যকেন্দ্র আর কি। হাসপাতাল মানে স্বাস্থ্যকেন্দ্র। তাহলে কি স্যান্ডেল পরে ভুল করে ফেললাম? এই স্যান্ডেলের ওজন বাড়তেছে রে। এই স্যান্ডেল, কম হবে, এই স্যান্ডেলের ওজন বাড়তেছে কেন? কম হবে যে কাদা উঠতেছে। ওই যে আশিক, কালকে আমাদের ওই যে ইয়ের বাড়ি গেলাম, যে বাবুল গাজীর বাড়ি গেলাম, তো সাথে করে আমাদের ওই যে ফিটার মিস্ত্রি, সে সঙ্গে সঙ্গে গেছে। হ্যাঁ, আর এরপরে আর নড়ে নাই। যাবো কোন দিক দিয়ে? এই পাশ দিয়ে এই পাশ দিয়ে না? এই সারছে, এই সারছে, এই সারছে। থাক থাক থাক, চলো চলো চলো, দিয়ে দিয়ে নিবো নি। সমস্যা নেই, সমস্যা নেই। ঘটনা হয়েছে কি, যে ভিডিও দেখে মনে হচ্ছে যে আমি একা একা হাঁটতেছি, আসলে সেরকম না। এই যে আমার ডান পাশে সাইফুল আছে, বাম পাশে আছে, দুজন আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এখানে কাদায় এত প্রেম। দেখি পিছনের ওদের অবস্থা একটু দেখি, তোরা কি করে হাঁটতেছে। ওরে বাবা, স্যান্ডেলের ওজন বাড়তেছে। ভালোবাসা দিচ্ছে মাটিতে। হ্যাঁ মাটিতে এত ও ভালোবাসা। ভাই, স্যান্ডেলের ওজন বাড়তেছে হ্যাঁ, কিন্তু। মাটিতে মাটির ভালোবাসা টাইনি টাইনি। আপনি কি কোলাপুরি জুতা পরছেন স্যান্ডেল? হ্যাঁ। ওরে বাবা, আমার অবস্থা দেখেন। আমি ভাবলাম ঘাটে উঠে পাকা পাকা মানে ইটের রাস্তা পাচ্ছি। আগে যে রাস্তার জন্য আর ওই দিক দিয়ে কোন রকমের যে ইটের উপর আইসি আইসি আইসি, তারপরে ইটের উপরে আবার কাদা। ইসলামে এইভাবে বেশ আশিক, আজকে কি আর ওই যে সাইফুল বলছে থাকা যাবে, ব্যবস্থা করা যাবে? যাবে যাবে যাবে, থাকা যাবে গাবুরাই হ্যাঁ, যাবে। রাতের বেলা? যাবে। হ্যাঁ, আমি কিন্তু আবার অন্যের বিছানার পিছনে। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে একই সময়। ভালো থাকবেন সবাই। আরে ওই দুইজনের কোনো পার্সোনাল বেড নেই।